আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি যা আমি বহু বছর আগে একটি পুরাতন বই থেকে সংগ্রহ করেছি। বইটিতে আকাশ চিফলি পরি এক রাতের আমল সম্পর্কে একটি প্রচলিত বর্ণনা রয়েছে। এই ভিডিওতে আমি সেই বর্ণনাটি ধাপে ধাপে তুলে ধরব এবং বইয়ে যেভাবে উল্লেখ আছে সেভাবে আপনাদের সামনে উপস্থাপনা করব। তাই কোনো অংশ মিস না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগতম। আজ আর বেশি কথা বলবো না, চলে যাব সরাসরি আমলের দিকে। এই আমলটি হচ্ছে একটি সিফলি আমল, মাত্র এক রাতের আমল। মনোযোগ সহকারে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে আমি দীর্ঘ বিশ্বাস যে আপনারা একই দিনে আমলে কামিয়াবি হতে পারবেন। তাই আমল করার আগে অনেক বিষয় আপনাদেরকে খেয়াল রাখা প্রয়োজন। আমলের নিয়ম কারণ, আমলে কি লাগবে এবং কিভাবে আমল সম্পূর্ণ করবেন, এই বিষয়গুলো জানা খুবই প্রয়োজন। অনেক দিন যাবৎ অনেকেই বলতেছেন যে আমাকে একটা সিফলি আমল দেন। ইউটিউবের মধ্যে আমরা সিফলি আমল করতে চাই। তাই বহু বছর পুরাতন একটি বই থেকে আপনাদের জন্য এই আমলটি আমি সংগ্রহ করেছি। এটি আমি এখনও পরীক্ষা করি নাই, কিন্তু আমি আশাবাদী যে কোনো মানুষ ভালো নিয়তে যদি মন স্থির রেখে একদম সঠিকভাবে ধ্যান ভালো রেখে যদি আমলটি করে তাহলে ইনশাল্লাহ আপনারা এই পরি হাসিল করতে পারবেন। এটি হচ্ছে আকাশ চিফলি পরি। এ পরীকে দিয়ে আপনারা অনেক ধরনের জায়েজ না জায়েজ কাজ করিয়ে নিতে পারবেন। আপনাদের প্রতিটা মনের আশা ওই পরি পূরণ করে দিতে পারবেন। তার জন্য তার সাথে ভালো একটি মধুর সম্পর্ক আপনাদের করার প্রয়োজন। অনেকে অনেক কিছু পাওয়ার আশায় পরিসাধনা করেন, কিন্তু এক্ষেত্রে এই জিনিসগুলা, এই ধারণাগুলা আপনি বাদ দিয়ে আপনারা আমল করার চেষ্টা করবেন। আপনাদের প্রথম লক্ষ্য হচ্ছে উনাকে আপনারা কিভাবে পাবেন। উনাকে পাওয়ার পর দ্বিতীয় স্টেপ, ওনার কাছ থেকে আপনারা কি সহযোগিতা পাবেন। এক কথা বলতে গেলে সমস্ত কাজ আপনাকে সে করে দিতে পারবে। ওরা খুব শক্তিশালী, খুব সুন্দর এবং খুব শান্তশিষ্টবের হয়ে থাকে। অবশ্যই আপনারা গুরুর অনুমতি নিয়ে আমল করবেন। গুরু যেভাবে আপনাদেরকে বলে ঠিক এভাবে নির্দেশনায় আমল করার চেষ্টা করবেন। আর আপনাদের কারো যদি কোনো ব্যক্তিগত গুরু থেকে থাকে তাহলে অবশ্যই তাদের কাছে আলোচনা করে অনুমতি নিয়ে আপনি আমল শুরু করবেন। এই আমলে বিশেষ করে আপনার যে জিনিসগুলো প্রয়োজন আমি আপনাদেরকে আগে বলছি, তারপর আমি মন্ত্র দিব আর নিয়মকানুন বলে দিব। আপনারা ভালো আগরবাতি নেবেন, এটা যে কোনো ফ্লেভার হতে পারে। ভালো আতর নেবেন, একটি জায়নামাজ বিছাবেন। এমন একটি জায়গায় আপনি আমল করবেন যে জায়গায় আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ দেখবে না। নির্জন, চারিদিকে খুব সুন্দর পরিবেশ, গ্রাম্য পরিবেশ থাকতে হবে। আশেপাশে যদি কোনো শব্দ আসে তাহলে আমলে আপনার ধ্যান ভঙ্গ হতে পারে। তাই এই জিনিসগুলো মনোযোগ দিবেন। আপনি যে দিনে আপনি আমল করবেন এটার কোনো নির্ধারিত সময় নেই। এটা আমল হচ্ছে একদিনের আমল, কিন্তু একদিন যদি না হয় তাহলে আপনারা একটানা 3 দিন আমলটি চালিয়ে যাবেন। সবচেয়ে ভালো দিন যেটা আমরা বলি আমলের জন্য খুবই ভালো একটি সময়, সেটা হচ্ছে রাত 12টার পর, হয়তো যে কোনো শনিবার না হইলে মঙ্গলবার। এই 2টা দিন সময় করে আপনারা আমলে বসে যাবেন। যাওয়ার পর পূর্ব দিকে ফিরবেন। পূর্ব দিকে ফিরার পর
আপনার শরীরটা আয়াতুল কুরসি দিয়ে 4 কুল পরে আপনি শরীর বন্ধ করে নেবেন। পড়ার পর সুন্দর করে পূর্ব দিকে আপনি চোখ বন্ধ করে বসবেন। বসার পর আপনি আগরবাতি জ্বালাবেন, আতর লাগাবেন, সাদা পোশাক পরবেন, টুপি না হলেও চলবে। এবং কি এই আমলে আপনার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আতপ চাল। আতপ চাল সবাই চিনেন, বাজারে কিনতে পাওয়া যায়, 40-50 টাকা দাম কেজি। আতপ চাল নেবেন, 1 থেকে 2 কেজি আতপ চাল নেবেন। নেওয়ার পরে ওটাকে পোয়া হিসাবে, আমরা যত কেজি আপনি চাল লন কোনো সমস্যা নেই, কিন্তু চাল লাগবে আপনার 5 পোয়া। হ্যাঁ, মনে রাখবেন 5 পোয়া চাল নিয়ে আপনি আসনের সামনে বসবেন। এখন কি করবেন আমি আপনাকে ধাপে ধাপে বলে দিচ্ছি। মন্ত্র কভার করবেন, মন্ত্রটা কি তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আপনি মন্ত্র পাঠ করবেন। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিছি। মন্ত্রটি একটু বড় হতে পারে, কিন্তু ভালো করে মুখস্থ করে নেবেন। স্থির স্থির দুনিয়া তীর, দোহাই লাগে আল্লাহর নবীর। যেখানে আছে আকাশপুরী, আমার এইখানে যদি না ফিরিস। ধর্ম অধর্মের দোহাই লাগে, দোহাই সুলেমান বাদশার দোহাই, দোহাই গুরু ওস্তাদের দোহাই। এই মন্ত্রটা আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। মন্ত্রটা মুখস্থ করার পর নির্ধারিত স্থানে বসে 5 পোয়া আতপ চাল নেবেন, 3 বার মন্ত্র পাঠ করবেন। 3 বার মন্ত্র পাঠ করে 3টি ফু দিবেন ওই চালের উপরে, এবং 3টি হাতের তালি বাজাবেন। তারপর হাতে কিছু আতপ চাল নেবেন। নেওয়ার পর এই মন্ত্রটি 3 বার পাঠ করে 3 বার ওই চালের উপরে আপনারা ফু দিবেন। ফু দেওয়ার পর এই 1 পোয়া চাল অথবা 1 মোট চাল, যে চালটা আপনি হাতে নিয়েছেন মন্ত্র পড়ে, ওইটা আপনি উপরের দিকে ছুঁড়ে মারবেন। ছুঁড়ে মারার পর যখন চালগুলো নিচে পড়বে, কিছুক্ষণের মধ্যে দেখবেন আকাশপুরী আপনার সামনে এসে হাজির হয়েছে। তখন তাকে দিয়ে যে কোনো কাজ আপনারা করে নিতে পারবেন। এভাবে আপনারা 1 দিন, 2 দিন, 3 দিন আপনারা আমলটা চালিয়ে যাবেন। উনি আসলে উনাকে সুলেমান বাদশার দোহাই দিবেন আপনার ওস্তাদের, যে তুমি কসম খাও সুলেমান বাদশাহ, যে আমি তোমাকে যেই কাজ দিব তুমি সেই কাজ করবে, আমি যেখানে তোমাকে পাঠাবো তুমি সেই কাজ আমাকে করে দিবে, এবং তুমি আমার ওস্তাদের কসম খাও যে আমি তোমাকে যেখানে পাঠাবো, যে কাজ করাবো, তুমি আমাকে কাজ করে দিবে। এভাবে আপনি যখন ওনাকে বলবেন উনি রাজি হয়ে যাবে। ওনার কাছ থেকে আপনি নিশানা নিয়ে নেবেন। এভাবে আপনারা আমল করে দিবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আমি আরও ভালো আমল নিয়ে আসব। তাৎক্ষণিক আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।